হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি একটা ইঁচড়ের রেসিপি। ইঁচড় দিয়ে তো আমরা এখন যেহেতু ইঁচড়ের টাইম, আর ইঁচড় দিয়ে তো আমরা নানান রকম রেসিপি ইঁচড় কালিয়া, ইঁচড়ের ডালনা সবই রকম করে খাই। আজকে তোমরা ইঁচড় দিয়ে ছোলার ডালের রেসিপি দেখো। ছোলার ডাল দিয়ে ইঁচড় করেছি আমি। এটা তোমরা মটর ডাল দিয়েও করতে পারো, তবে ছোলার ডাল দিয়ে বেশি ভালো লাগে। এবং এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যায়, খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো, দারুণ টেস্ট হয়। তাহলে চলো এবার শুরু করে কিভাবে আমি করেছি। তার জন্য আমি বেশ কিছুটা ইঁচড় নিয়ে সেদ্ধ করে রেখেছি জাস্ট একটা সিটি দিয়ে। আর আমি ছোলার ডাল নিয়ে সেটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জল না থাকে আর এরকম গোটা গোটা থাকে কিন্তু ভেতরে নরম হয়ে যায়, সেইভাবে সেদ্ধ করতে হবে। আর 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা বাটা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তোমার লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটাতে একটা পেস্ট তৈরি করব। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে ফোড়নটা একটু সুন্দর ভাজা হবে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে। একটু ভাজা ভাজা করে নিলাম ফোড়নটা। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে যে আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম 50% মতো, সেটা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে সাঁতলে নিতে হবে। কিছুক্ষণ তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে এইবার এর মধ্যে আমি যে আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আদা বাটাটাও যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এঁচোড়ের সাথে মিশিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম জিরে, লঙ্কা আর হলুদ, সেইটা গুঁড়োটা একটু জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিলাম। এইবার সব মশলা আদা সব সুন্দরভাবে বেশ কষিয়ে নিতে হবে এঁচোড়ের সঙ্গে। সুন্দরভাবে এঁচোড়ের সঙ্গে মিলিয়ে একটুখানি এগুলোকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার জন্যে, আমি কষানোর জন্য আমি তার মধ্যেই কিন্তু নুন দিয়ে দিলাম 1 চামচ, চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো নুন চিনি দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খাও না তারা অ্যাভয়েড করতে পারো, আর না হলে মিষ্টিটা দিয়েও ভালো লাগবে। এবার একটু মিশিয়ে নিলাম নুন চিনিটা দিয়ে, যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। সব একটু মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এবার তার মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছোলার ডালটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ডালের বাটিটা ধুয়েও একটু জল দিলাম। এবার মিশিয়ে নিয়ে দেখবো যে আর জল লাগবে কি না। মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আরেকটু জল লাগবে আমার মনে হচ্ছে, সেই জন্য সব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আরেকটুখানি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জলটা। দিয়ে এবার এই জলটাও একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মিশে গেলে এইবার আমি এটাকে, এবার যেহেতু আমাকে রান্না করতে হবে যাতে যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার হবে, সেই জন্য একটু ফুটে যেই উঠবে একটু নাড়িয়ে নিলাম। সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো এটাকে, ফুটিয়ে যেটুকু বাকি আছে যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমার মোটামুটি আমি দেখে নিয়েছি ইঁচড় নরম হয়ে গেছে। ডাল সেদ্ধ তো আগেই ছিল। এবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবার আমি সেই ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিলাম। দিলেই কিন্তু আমার এই ইঁচড় দিয়ে ছোলার ডাল একদম রেডি হয়ে যাবে। আমি এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এঁচড় দিয়ে ছোলার ডাল একদম রেডি টু সার্ভ। এটা গরম ভাতে যেমন ভালো লাগে, রুটি লুচি পরোটা দিয়েও দারুণ খেতে লাগে। আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তোমরা এইভাবে একবার এঁচড় দিয়ে ছোলার ডাল করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়, মুখে লেগে থাকার মতো টেস্ট হয়। মনেই হবে না যে তোমরা অন্য কিছু খাচ্ছ, এত সুন্দর খেতে লাগে। আশা করি তোমরা এইভাবে একবার এঁচড় দিয়ে ছোলার ডাল করে খাবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।
আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।